9 দেখো কি বলছে যে নির্দিষ্ট উচ্চতায় অবস্থিত একটি বিন্দু পি থেকে একটি পাথরকে উল্লম্বভাবে উপরে ছোড়া হলো। পাথরটির পি বিন্দু থেকে এইচ উচ্চতার বেগ পাথরটির পি বিন্দু থেকে এইচ দূরত্ব নিচের বেগের অর্ধেক। পাথরটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে বা কত উচ্চতায় পৌঁছবে? তো ধরে নাও যে এই যে পয়েন্ট, এটা হচ্ছে পি পয়েন্ট, এটা রেফারেন্স পয়েন্ট আমাদের। তো নিচের দিকের ভেলোসিটি আর উপরের দিকের ভেলোসিটি দুটো আমাদের সাপ্লাই করেনি, ধরে নিচ্ছি ইউ। তো সার্টেন হাইট এইচ এ একটা ভেলোসিটি পেয়েছে, সেটা ধরে নিচ্ছি ধরো যে ভি। আর নিচের দিকে সার্টেন ডেপথে ও ভেলোসিটি পেয়েছে 2v। ওকে, তো আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করে দাও ফার্স্ট কেসের ক্ষেত্রে, অর্থাৎ উপরের দিকেরটাতে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। আর সেকেন্ড কেসের ক্ষেত্রে ফর্মুলা অ্যাপ্লাই করো 2v তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। ওকে, তো 4v স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে ভি স্কোয়ারের ভ্যালু বসিয়ে দাও, 4 ইন্টু ইউ স্কোয়ার মাইনাস 2gh ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। 4u square minus 8gh equals to u square plus 2gh। ওকে, সিম্পলিফাই করে দাও। তো দেখো 3u square equals to 10gh আসছে, তো u square equals to 10/3gh। এবার দেখো আমাদের ম্যাক্সিমাম হাইটের কথা বলেছে, তো ধরে নিচ্ছি ধরো ম্যাক্সিমাম হাইট আমাদের এইটা ক্যাপিটাল এইচ। ওকে, তো আমাদের ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা কি হয় গো? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। তো ভিতে ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি 0, তাহলে ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2gh। তো h ইকুয়ালস টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। ইউ স্কোয়ার ভ্যালু নিয়ে এসে বসাও, 10/3gh ইন্টু 1/2g। তাহলে কত থাকছে? 5/3 ইন্টু এইচ। তাহলে অপশন বি আমাদের কারেক্ট চয়েস হয়ে যাচ্ছে। ওকে, অপশন বি।